নেত্রকোনার হাওরে বাঁধ মেরামতে কোটি টাকার কাজ হলেও ফসল হানির শঙ্কা কাটছেই না হাওরবাসীর। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী সিন্ডিকেটের তৎপরতায় বাঁধের কাছের মাটি তুলে হয়েছে নির্মাণ কাজ। স্থানগুলো এখনো ভরাট না করায় পানির চাপে এবারও বাঁধ ভাঙার আশঙ্কা করছেন তারা। তবে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সোহান আহমেদ কাকুনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাত দিন চলছে বাঁধ নির্মাণ কাজ। তদারকি করছেন কৃষকরাই, কারণ এবার প্রকল্প বাস্তবায়ন কমিটিতে রাখা হয়েছে কৃষকদের। এর মাঝে নেত্রকোনার মোহনগঞ্জ হাওরের হাইস্তা, খালিয়াজুড়ির কীর্তনখোলা সহ বিভিন্ন বাঁধের কাজ চলছে। তবে অভিযোগ, বিগত সরকারের আমলে স্থানীয় আওয়ামী সিন্ডিকেট টাকা লুট করতে ফসল রক্ষা বাঁধের পাশ থেকেই কেটেছে মাটি, ফলে ঝুঁকিতেই আছে বাঁধগুলো। আগের যে যারা কাজ করছে তারা এই গর্তগুলো করিয়া বান্ডারে দুর্বল বানায় লাইছে। বাঁধের কাছে যে গর্তটা করছে, এই গর্তটা সমস্যা হয়ে যাবে যদি এইটা বরট না করা হয়। প্রজেক্ট নেওয়ার টাকা কম টাকা ব্যয় করে বেশি টাকা সরকার থেকে উত্তোলন করছে। ফসল রক্ষা বাঁধ নির্মাণে দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে হাওরবাসীর। সবাই সচেতন এবং বারবার বলে দিচ্ছে আপনাদেরকে যে আমরা প্রকল্প দ্বারা নিতে চান, স্বতঃস্ফূর্তভাবে দ্রুত যেন হয়। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নেত্রকোনাতে বোরো ধানের সবচেয়ে বড় ফিল্ড, কোনোভাবেই যেন বড় উৎপাদন ব্যাহত না হয় এবং তার জন্য যত রকমের প্রোটেকশন নেওয়া দরকার সেগুলো আমরা নির্মাণ করব। আমি সবগুলো পিআইসির খোঁজখবর রাখছি এবং কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ সেগুলো আমি ইতিমধ্যে ভিজিট করেছি। আমি সেই জায়গাগুলো কিছু নির্দেশনাও দিয়ে এসেছি। চলতি বছর জেলার হাওড়াঞ্চলে 146 কিলোমিটার বাঁধ নির্মাণে 191টি পিআইসি করা হয়েছে, যেখানে ব্যয় ধরা হয়েছে 31 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।